আমরা জান্নাতের যুবকদের সরদারের পক্ষে, জান্নাতের যুবকদের সরদারের পক্ষে, তোমরা ইয়াজিদের পক্ষে। কথা ফাইনাল। তোমরা ইয়াজিদকে নিয়ে থাকো, তোমাদের কবর হাসর মিজান সব ইয়াজিদের সাথে হোক। আমরা আমাদের কবর হাসর মিজান পুলসেরাত জান্নাত আমরা সব ইমাম হুসাইনের সাথে। রাসূল পাকের সাথে জিয়ারত যদি এখনো না হয় আপনার অনেক সময় নষ্ট হয়ে গেছে। সেদিনও সেই ইয়াজিদ ছিল, এখনো সেই ইয়াজিদ আছে। সেদিন ইয়াজিদ যেমন ইয়াজিদের ছেলা, ইয়াজিদের আদেশে যেমন আমার আলা মাকামের আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মোবারক উপর বসে গলায় ছুরি চালাইছে, সেই রকম লোক তারা যখন ইয়াজিদের ছেলা ছিল, এখনো যেই ছেলাগুলি ইয়াজিদের পক্ষে কথা বলে, ইমাম হুসাইনের বিপক্ষে কথা বলে, এই লোকগুলা তখন থাকলে তারাও আমার ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইতে দ্বিধা করতো না, দ্বিধা করতো না। আমরা জান্নাতের যুবকদের সরদারের পক্ষে, জান্নাতের যুবকদের সরদারের পক্ষে, তোমরা ইয়াজিদের পক্ষে। কথা ফাইনাল। তোমরা ইয়াজিদকে নিয়ে থাকো, তোমাদের কবর হাসর মিজান সব ইয়াজিদের সাথে হোক। আমরা আমাদের কবর হাসর মিজান পুলসেরাত জান্নাত আমরা সব ইমাম হুসাইনের সাথে। আমরা সরদারের সাথে, তোমরা সরদারের বিপক্ষে। আমরা সরদারের পক্ষে, তোমরা সরদারের বিপক্ষে। আমরা তার সাথে যে আমার নবীজির পিঠ মোবারকের উপর বসে খেলা করতেন। বাবারা ভাইরা, কথা আর লম্বা করব না। সুতরাং এই সমস্ত ইয়াজিদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর কিতাবি এলেম, পুঁথিগত এলেম, যেটা বই পুস্তক পড়ে এলেম মানুষকে খুব বেশি দূর আগাতে পারে না, মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারে না, যতক্ষণ না তার কালবে, তার সিনায়, তার বুকের ভিতরে যতক্ষণ না নূরের লাইট জ্বলে ওঠে। সুতরাং ফের আমার ভাইরা যারা আছেন, আমি আপনাদের হাত জোর করে, পা জোর করে বলবো, এটা ছাড়া আর কোনো উপায় নাই। আপনি যদি, আপনার বয়স যদি 60 হয়, 50 হয়, এখন যদি আপনি কলবের জিকির না বুঝেন, অনেক সময় নষ্ট করে ফেলেছেন বাবা, অনেক সময় নষ্ট করে ফেলেছেন। আপনার সুলতানুল আসকার যদি না হয়, অনেক সময় নষ্ট হয়ে গেছে। রাসূল পাকের সাথে জিয়ারত যদি এখনো না হয়, আপনার অনেক সময় নষ্ট হয়ে গেছে। মদিনার জামাতে এমন অনেক লোক আছে। সুতরাং এই সমস্ত খাজানা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বঞ্চিত না করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ওলি বানিয়ে দেন, নবীজির ইশকে সিনাটা ভরে দেন। খাজানার মালিক আমি, খাজানা বন্টন করি, আমি নবী 2 দিন 3 দিন না খেয়ে থাকি। আমি ইমামুল মুরসালিন, আমার আল্লাহ দাওয়াত দিয়ে আসমানে মেরাজ করায়, আর আমার নাতির সাথে কেমনে আচরণ হয় দেখো। আল্লাহ, তারপরেও কি আমার উম্মতদেরকে তুমি জান্নাতে দিবা না? তারপরেও কি আমার উম্মতদেরকে তুমি জান্নাতে দিবা না? তিনি তো রাহমাতুল লিল আলামিন নবী। দয়া দয়া, মায়া আর মায়া, মহব্বত আর মহব্বত, প্রেম আর প্রেম। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন সেই রাজির সেরা উদাহরণ দেখিয়েছেন। দেখো আল্লাহর পছন্দে, বাবারা ভাইরা, এই সাধারণ বেলায়েতের অধিকারী যারা, আমরা এরকম অনেক ওলি আল্লাহদের জীবনীতে পড়েছি, তারা যখন বৃষ্টির জন্য দোয়া করতেন, তো দোয়া করতেন বা নামাজ পড়তেন, বৃষ্টির নামাজ, তো বৃষ্টির নামাজ শেষ হয় নাই, বৃষ্টি শুরু হয়েছে আসমান থেকে। এরকম অনেক ওলিদের জীবনীতে আপনি পাবেন। আব্দুল কাদের জিলানী জীবনীতে এমন অনেক উদাহরণ পাবেন যে উনি চাইছেন, সাথে সাথে হয়ে গেছে, চানও নাই। উনি একবার ওয়াজ করতেছেন, ওয়াজের মাঝখানে উপর দিয়ে একটা পাখি চলে যাচ্ছে আওয়াজ করতে করতে, তো উনি শুধু উপর একটু তাকাইছেন, মানে অসুবিধা হয়েছে, কথা বলার মধ্যে একটু অসুবিধা হয়েছে, এই যে আওয়াজ করতে করতে যাচ্ছে পাখিটা, এই শুধু চাইলেন পাখিটার দিকে, অসুবিধার নিয়তে তাকাইলেন, সাথে সাথে ওটা জলে পড়ে ছারখার হয়ে জমিনে পড়ে গেছে। তাজাল্লিয়াত। তো আব্দুল কাদের জিলানী, হাজার লাখো কোটি আব্দুল কাদের জিলানী আমার ইমাম হুসাইনের একটা পায়ে পা মুবারকের একটা ধুলির সমান হবে না, হবে না।
তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন আসমানে 2 হাত তুললে বৃষ্টি হতো না। আরে এমন বৃষ্টি হইতো এখনো পর্যন্ত সেই বৃষ্টি কারবালায় থামতো না, থামতো না সেই বৃষ্টি এখনো পর্যন্ত। কিন্তু বিষয় সেটা না, বিষয় হচ্ছে আল্লাহ আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমি তার নাতি, আমি তার নাতি। আমার নানা ঘোষণা করছে আমি নাকি জান্নাতের যুবকদের সরদার। তুমি যা চাও আমার ব্যাপারে আমি তাই খুশি, আমার কোনো চাওয়া নাই, আমার নিজের কোনো চাওয়া নাই। কেন? আমি তো বিক্রি করে দিছি তোমার কাছে, আমার পছন্দ বিক্রি করছি, আমার খুশি বিক্রি করছি, আমার ইচ্ছে, আমার আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা, আমার ভালো লাগা, চাওয়া পাওয়া সব তোমার কাছে বিক্রি করে দিছি আল্লাহ। এখন তুমি আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নাও আমি তাই খুশি, যত বড় মুসিবতেই ফেলো না কেন আমি তাই খুশি। তুমি আল্লাহ খুশি কিনা আগে সেটা আমাকে বলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওগো না প্রশান্ত আত্মার অধিকারী মানুষেরা। আল্লাহ সাধারণ কাউকে ডাকছে না, প্রশান্ত আত্মা যারা অলরেডি ওলি হয়ে গেছে, যারা ইতিমধ্যে আল্লাহর ওলিদের বেলায়েতের মাকামে উঠে গেছে, আল্লাহ পাক তাদেরকে ডাকছে। যখন বিশেষ সভা হয়, বিশেষ সভায় সবাইকে ডাকে না, তখন বিশেষ বিশেষ লোককেই ডাকে। আমার আল্লাহ এই সবাইকে ডাকে নাই, ওলিদেরকে ডাকছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মার অধিকারী মানুষেরা আসো। ইরজিই ইলা রাব্বিকি, এখন তুমি তোমার রবের দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। কিভাবে আসবো আল্লাহ? রাদিয়াতাম মারদিয়া, খুশি হয়ে। দেখো আমার ইমাম হুসাইন, আমার হুসাইন যেরকম খুশির সেরা উদাহরণ দেখিয়েছে, সব জায়গায় আমার সাহাবীরা, আমার হাবিবের সাহাবীরা যেই রকম খুশি হয়েছিল সব সময় সব জায়গায় শাহাদাত বরণ করছে তারপরে খুশি। এই রকম রাজি এবং মারদিয়া হয়ে আমি আল্লাহর কাছে খুশি হয়ে, আমি আল্লাহর পছন্দ করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এরকম যদি আসো, ফাদখুলি ফি ইবাদি, তাহলে তুমি আমার দাসত্বের দরজা তোমার জন্য খুলে গেল। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। যাও শিক্ষা নাও, রাজি কাকে বলে? কারবালার ময়দান থেকে শিক্ষা নাও যে আল্লাহর পছন্দ, আল্লাহর সিদ্ধান্তে কিভাবে খুশি থাকতে হয়, কারবালার ময়দান থেকে শিখো। এইভাবে শিখলেই ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দাসত্ব, আমার মহব্বত, আমার প্রেম, আমার নিয়ামত, আমার রহমত সব তোমার জন্য খুলে যাবে। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদেরকে হাসর করান, আমাদেরকে জান্নাতে ওনার গোলাম হয়ে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।